পাসপোর্ট জালিয়াতিতে ফের গ্রেফতার বারাসাত ওড়িশা থেকে গ্রেফতার 3 ধৃত সমীরকে জেরা করে তথ্য পায় পুলিশ। আর ধৃতদের বিরুদ্ধে জাল নথি তৈরির অভিযোগ। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবেন জিয়াউল। দেখো, তুমি যেমনটা বলছো, সমীর বিশ্বাসকে গ্রেপ্তারের পরেই তাকে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু একের পর এক নাম উঠে আসে। গতকালেও কিন্তু 3 জনকে গ্রেপ্তার করেছে, একজন উড়িষ্যা থেকে তার নাম রূপক, এবং 2 জনকে বারাসাত থেকে গ্রেপ্তার করেছে হৃদয়পুর এলাকা থেকে, অর্থাৎ সুব্রত এবং আরেকজনের নাম, 3 জনকে মোট গ্রেপ্তার করেছে। এর আগেও কিন্তু প্রথমে সমীর বিশ্বাস সমীর দাসকে গ্রেপ্তার করে, তাকে জিজ্ঞাসাবাদ মুক্তার আলমের জিজ্ঞাসাবাদ চন্দন কৌশিক, এবং তারপরে দিবকরকে গ্রেপ্তার। ফলে যত সময় যাচ্ছে তত এই পাসপোর্ট, আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড সহ একাধিক পাসপোর্ট জালিয়াতি বা একাধিক ভুয়ো কাগজপত্র তৈরির অভিযোগে কিন্তু গ্রেপ্তারের সংখ্যাও কিন্তু লম্বা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ থেকে এখানে আসতেন এবং তাদেরকে পুরো প্যাকেজ সিস্টেমে তাদেরকে সমস্ত কাগজপত্র, ভারতীয় বৈধ কাগজপত্র তৈরি করে দেওয়া হতো এবং সবটাই মোটা টাকার বিনিময়ে। এবং তাকেই কিন্তু ইতিমধ্যে কিন্তু এই সমীর দাসকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে একের পর এক নাম উঠে আসে এবং সবাই কিন্তু স্বীকার করেছেন তারা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ এই ধরনের পাসপোর্ট, ভুয়ো পাসপোর্ট তৈরির সঙ্গে তারা ওতপ্রোতভাবে যুক্ত। এবং তারা সবাই এই সমীর দাসের নির্দেশেই একের পর এক কার্ড তৈরি করতেন, একের পর এক বাংলাদেশিদের কাছ থেকে ভুয়ো টাকা, সেখান থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তৈরি করে দিতেন, এমনটা অভিযোগ উঠে আসে তদন্তকারীদের কাছে। এবং ইতিমধ্যেই কিন্তু উড়িষ্যা থেকেও একজন রূপক বলে তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং বারাসাত থেকে 2 জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে তারা কিন্তু ইতিমধ্যেই ক্যাফে চালাতেন এবং সেখান থেকেই অবৈধভাবে এই ধরনের কাগজপত্র তৈরি হতো মোটা টাকার বিনিময়ে। ইতিমধ্যেই কিন্তু পুলিশ তদন্তকারীরা আরো জানাচ্ছেন যে আরো বেশ কিছু নাম উঠে আসে, বলে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু তদন্তের অগ্রগতি বাড়ছে এবং একের পর এক নাম উঠে আসছে। ইতিমধ্যেই কিন্তু শুধুমাত্র এই সমীর দাসকে গ্রেপ্তারের পরেই কিন্তু এখনো পর্যন্ত প্রায় 7 জনকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। বলে যত সময় যাচ্ছে তত কিন্তু তখন আমি বাড়িতে ছিলাম, আমি জানি না সত্যি। জেরক্সের কাজ করতো, ডিডিপি করতো, আধার কার্ড, পাসপোর্ট এইসব না না ওইসব আমরা জানি না। যে লেখা রয়েছে দোকানে লেখা থাকতে পারে, আমরা তো আর দরকার পড়ে না ভিতরে যাওয়ার। হ্যাঁ, আমার পাশাপাশি থাকলে কথাবার্তা দেখা হলেও। নিজেরই দোকান নাকি নিজের দোকান? হ্যাঁ, নিজস্ব দোকান। এমনি আধার কার্ড ফার্ডের কাজ করতো। কতদিন ধরে করতে হয়েছে? অনেক দিনই হয়েছে। এমনি আধার কার্ডের সাথে কি করা হতো? কিছু কাদের আধার কার্ড করতেছিলাম? আধার কার্ড তো সে আমাদেরও আধার কার্ড ফোন লিঙ্ক করেছে, ফোন লিঙ্ক করে, হ্যাঁ। এইসবগুলো করতো। কতদিন ধরে করতে? এগুলো অনেক দিনই করেছে। এগুলো তো কমন ব্যাপার, যেটা পুলিশ কবে গ্রেপ্তার করেছে? পুলিশ তো শুনছি তো কালকে। কি কারণে গ্রেপ্তার করেছে জানেন? শুনলাম তো আধার কার্ডের ব্যাপার। যারা বাংলাদেশ থেকে আসতো তাদেরকে আধার কার্ড বানিয়ে দিত, ফেক আধার কার্ড। সেটা তো আমার জানা নেই।